পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব 31st নাইট। নতুন বছরটি মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত একটি বছরের পর্যালোচনা ও নতুন এক বছরের পরিকল্পনা গ্রহণ করা সচেতন মুমিনের ঈমানী দায়িত্ব। ইংরেজি নববর্ষের সঙ্গে ইসলাম ধর্মাবলম্বীদের তেমন কোনো সম্পর্ক নেই। তাই ইংরেজি নববর্ষ উপলক্ষে উৎসব উদযাপন করা মুসলিম উম্মার জন্য কল্যাণকর নয় বলে মনে করেন অনেকেই। 31st নাইট হোক বা অন্য কোনো নববর্ষ পালন হোক, ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ হলো যে নতুন বছরের আগমন উপলক্ষে কোনো উৎসব, কোনো আনন্দ, কোনো হৈহুল্লোড় এটি একজন মুসলিমের জন্য কোনোভাবেই মানানসই নয়, না যৌক্তিক বিচারে, না কোরআন সুন্নাহর আলোকে। অন্যান্য ধর্মাবলম্বীদের অনুকরণে ইংরেজি বছর শেষে নতুন বছরের শুরুতে 31st নাইট পালন করাকে ইসলাম সমর্থন করে না। আমাদের দেশে 31st নাইটে অসামাজিক কার্যকলাপ বেড়ে যায় বহুগুণে। নেশাদ্রব্য, আপত্তিকর নাচ গান সহ বিভিন্ন অসামাজিক কীর্তিকলাপ দ্বারা 31st উদযাপন গত বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে চলে আসছে। একটু লক্ষ্য করলে দেখা যাবে দশক আগে এ দিবসটি উদযাপন করা হতো না, কিন্তু ভিন দেশের সংস্কৃতিতে আজ এ দিবসগুলোতে শরীয়ত বিরোধী ও পাপ কাজে লিপ্ত হয়ে ঈমানদাররা তাদের ঈমান আমলকে বিনষ্ট করছেন। বিজাতীয় সংস্কৃতি উদযাপন থেকে বিরত থাকতে কোরআন ও হাদিসের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ থেকে হাজার হাজার বছর আগে ইরানের অগ্নিপূজকরা তারা সাধারণত তাদের বছরের প্রথম দিনটাকে তারা নওরোজ নাম দিত। এই নওরোজ বা নাইরোজ, নতুন দিন, বছরের প্রথম দিন, এটাকে তারা হৈহুল্লোড় করে পুজো উৎসব করে তারা কাটাতো এবং তাদের ধারণা ছিল যে বছরের প্রথম দিনকে ভালোভাবে কাটালে সারা বছর ভালো থাকা যায়। তো সেই ধারণাটাই কালের আবর্তে এসে এই খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপরে চেপে বসেছে এবং তারা সেটাকে ধারণ করেছে। সেখান থেকে 31st নাইট এসেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনো তার সেই আমল গ্রহণ করা হবে না, আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে অন্য জাতির সঙ্গে আচার আচরণে, কৃষ্টি কালচারে সামঞ্জস্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত বিবেচিত হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সুস্পষ্ট ইরশাদ করেন, প্রত্যেক জাতির জন্য আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তুমি খারাপ কাজ করো আর তোমার খারাপ লাগে, ভালো কাজ করে ভালো লাগে, তাহলে তুমি মুমিন। কিন্তু যদি খারাপ কাজ করে ভালো এবং ভালো কাজ করে খারাপ লাগে, তাহলে তুমি মুমিন হতে পারো না। হযরত আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি অনারবীয় দেশে বসবাস করে সে যদি সে দেশের মেহেরজান বা নববর্ষ উদযাপন করে এবং বাহ্যিকভাবে তাদের সঙ্গে সাদৃশ্য রাখে, এমনকি এ অবস্থায় সে মৃত্যুবরণ করে, তাহলে কিয়ামতের দিন তাকে কাফিরদের সঙ্গে হাসর করা হবে। একজন ঈমানদারের জন্য প্রতিটি দিন রাত উৎসব ও আনন্দের। বছরের গুটি কয়েক দিন নয়, বরং প্রতিটি দিন আনন্দের। প্রতিটি দিনক্ষণ আমাদের জন্য মূল্যবান। বিশেষ করে 31st নাইট বা বছরের শেষ রাত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাত। আমাদের দায়িত্ব হলো এই রাতে অনুশোচনা ও আত্মসমালোচনা করে আগামী বছরের কল্যাণ কামনা করা। তওবা, ইস্তেগফার, দোয়া দুরুদ, নফল নামাজ সহ ইত্যাদি ভালো কাজের মধ্যে রাতটি অতিবাহিত করা। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।